আমি যখন খুব ছোট তখন থেকেই অভাব ছিল আমাদের নিত্যসঙ্গী। বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ার পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে আমার মায়ের ওপর। মানুষের বাড়ি বাড়ি কাজ করে মা কোনো মতে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন। কিন্তু আমি যখন কলেজে 2য় বর্ষে পড়ি তখন হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল মায়ের লিভারের মরণ ব্যাধি বাসা বেঁধেছে। অস্ত্রোপচার আর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল লক্ষাধিক টাকা। আমাদের মতো পরিবারের কাছে ওই টাকাটা ছিল আকাশের চাঁদের মতো অবাস্তব। আত্মীয় স্বজন, চেনা পরিচিত সবার দুয়ারে গিয়েছিলাম একটু সাহায্যের আশায়, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। মায়ের যন্ত্রণাকাতর চোখ আর চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আমি সহ্য করতে পারছিলাম না। ঠিক তখনই আমার এক দূর সম্পর্কের পরিচিত মানুষ আমাকে শহরের একটা বড় হাসপাতালে মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। আমি সরল বিশ্বাসে তার হাত ধরেছিলাম, কিন্তু আমি জানতাম না সে হাত আমাকে কোনো আলোর দিকে নেয়, বরং এক চির অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছিল। সে আমাকে চড়া সুদে টাকা দেওয়ার নাম করে শহরের এক অন্ধকার ডেরা এনে বিক্রি করে দেয়। প্রথম যেদিন আমি বুঝতে পারলাম আমি কোথায় এসে পড়েছি, আমার চারপাশের আকাশটা যেন ভেঙে পড়েছিল। আমি কাঁদতে কাঁদতে দালালের পা জড়িয়ে ধরেছিলাম, বাড়ি ফিরে যাওয়ার আকুতি জানিয়েছিলাম, কিন্তু সেখানে কান্নার কোনো মূল্য ছিল না। মারধর, বন্দিদশা আর নির্মম মানসিক নির্যাতনের মুখে একসময় আমার সব প্রতিরোধ ভেঙে পড়ে। মায়ের চিকিৎসার টাকা আর নিজের বেঁচে থাকার তাগিদে আমি বাধ্য হই এ অন্ধকার পেশাকে মেনে নিতে। সমাজের চোখে আমি হয়ে যাই এক দেহ ব্যবসায়ী মেয়ে। মানুষ আমাদের ঘৃণা করে, আমাদের দিকে ঝাঁক চোখে তাকায়, কিন্তু এই অন্ধকারের পিছনে যে কতটা দীর্ঘশ্বাস, কতটা বাধ্যবাধকতা আর কত শত মেয়ের কান্না লুকিয়ে থাকে তার খবর কেউ রাখে না। আজ মা আর বেঁচে নেই, কিন্তু আমি আর সে আলোর পৃথিবীতে ফিরে যেতে পারিনি। সমাজের তৈরি করা এই অদৃশ্য খাঁচায় আমি আজও বন্দী। প্রতিদিন হাজারো অচেনা মানুষের ভিড়ে নিজের আত্মাকে মেরে ফেলে শুধু শরীরটাকে বাঁচিয়ে রাখি এক নতুন ভোরের আশার অভাবে। ধীরে ধীরে